শ্রেণীর মানুষ, 7 শ্রেণীর মানুষ সর্বদাই ফেরেশতাদের দোয়ার মধ্যে থাকে। হর হামেশা ফেরেশতারা তাদেরকে দোয়া করতে থাকেন। তো আমি কি সেই 7 শ্রেণীর মধ্যে আছি? ফেরেশতা কি আমাকে দোয়া করে, আমার জন্য দোয়া করে? আসুন জেনে নেই আমরা কারা কারা সেই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে আছি, কাদেরকে সর্বদাই ফেরেশতা দোয়া করে। নাম্বার 1, 1 নাম্বার, অজু অবস্থায় ঘুমানো। অজু অবস্থায় ঘুমানো, যারা অজু অবস্থায় ঘুমায়, রাত্রেবেলা ঘুমানোর পর অজু করে নেয়, ফেরেশতারা তাদেরকে সারা রাত দোয়া করে থাকেন। নাম্বার 2, মুসলিম ভাইয়ের প্রতি দোয়া। একজন মুসলিম ভাই যদি আরেকজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, তাহলে ফেরেশতা যে দোয়া করলো তার জন্য দোয়া করে। অর্থাৎ আপনি দোয়া করলেন যে ওই ভাইয়ের, হে আল্লাহ পাক আপনি ওই ভাইকে সুস্থতা দান করুন, বা অমুক ভাইকে আপনি পয়সাওয়ালা বানিয়ে দেন, অমুক ভাইকে আপনি টেনশন থেকে, পেরেশানি থেকে দূরে রাখুন। তা ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবেন যে আল্লাহ আগে ওনার পেরেশানিটা দূর করে দিন, আগে ওনার অভাব দূর করেন, ওনার টেনশন দূর করেন, তারপর যার জন্য দোয়া করছে তার দোয়া দূর করেন। ফেরেশতারা তার জন্য রিকোয়েস্ট করেন। তাহলে আমরা যদি নিজেকে সাকসেস বানাতে চাই, সফল করতে চাই, তাহলে আমাদের অন্যকে দোয়া করতে হবে, অন্য ভাইকে আমরা দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা। তাইলে আল্লাহ পাক আমাদের পক্ষে হয়ে যাবেন, ফেরেশতারা যেহেতু দোয়া করবেন আমাদের জন্য। তারপর হচ্ছে 3 নাম্বার, কল্যাণের পথে দান করলে, কল্যাণের পথে যদি আপনি দান করেন, তাহলে সে দানের জন্য ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। কল্যাণ এবং অকল্যাণ দান তো অনেক জায়গায় হয়। কল্যাণের পক্ষে দান কোনটা? যেমন ধরেন একটি রাস্তা বানানো, একটি টিউবওয়েল নির্মাণ করা, মসজিদ নির্মাণ করা, মসজিদে দান করা, এরকম জনকল্যাণ, জনগণের উপকারে আসে, খেদমতে আসে, এরকম যে কাজগুলো আছে সেখানে যদি আপনি দান করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। আবার কিছু কিছু দান আছে যেটা করলে বদদোয়াও আসে। যেমন একজন লোককে আপনি খাওয়ার জন্য, মানে বাজে জিনিস খাওয়ার জন্য আপনি টাকা দিলেন, সেই দানটা সে খাইয়া যে অপরাধ করলো, পাপ করলো, আপনি দান করেও একই পাপ করলেন, যদি আপনি জানা শুনা দিয়ে থাকেন। তো জানা শুনা কোনো অ্যাডিক্টেড ব্যক্তিকে দান করা যাবে না, তাহলে সেটার দায়ভার আপনাকে নিতে হবে। যাই হোক, দানের অনেক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। আমরা হচ্ছে 3টা বলছি। 4 নাম্বার হচ্ছে নামাজের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। আজান দিল, আজানের কিছুক্ষণ আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে চলে যান। এখন আমাদের দেশে শহরাঞ্চলে দেখা যায়, গাজীপুরের কথা বলতেছি, আমি গাজীপুরে থাকি। তো এই গাজীপুরের ম্যাক্সিমাম মসজিদগুলোতে আজান হয় 15 মিনিট আগে। তো এখানে আমার একটা অবজেকশন আছে, জানি না অবজেকশনটা কার্যকরী কিনা, আপনারা একটু জানানোর চেষ্টা করবেন যে আসলে সত্য আমার কথা সহি কিনা। যে 15 মিনিট আগে আজান দেওয়ার উদ্দেশ্য কি? মানুষকে অ্যালার্ম দেওয়া, মানুষকে সজাগ করা যে এই যে এখনই নামাজের সময় হবে, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। ওখানে সেই ওয়ার্ডগুলো এরকমই থাকে, কিন্তু সেন্টেন্সগুলো যে কল্যাণের জন্য আসো, আপনার মঙ্গলের জন্য আসো, আল্লাহ মহান, আল্লাহ বিশাল, এই ধরনের কথাগুলি আজানে বলা হয়। তো যাই হোক, যখন আজান হয় তখনই তো আমি নামাজের জন্য প্রস্তুতি নিব, তাই না? এখন মসজিদ থেকে যদি আমার বাসা 5 মিনিট দূরে হয়, বেশি দিলাম না, 5 মিনিট, সবার বাসা তো মসজিদের আশেপাশেই না, 5-7-10 মিনিট দূরে তো বাসা থাকে। তো আমার বাসা যদি 5 মিনিট দূরে হয় মসজিদ থেকে, আর আপনি হচ্ছে আজান দিলেন 15 মিনিট আগে, তা আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই তো আমার সব কাজ বন্ধ করে দেওয়া সম্ভব না। হয়তো আজান আমার কানে আসলো, আসার পরে আমি যে একটা কাজে ব্যস্ত আছি, যেই কাজে জড়িত আছি, সেই কাজটা কমপ্লিট করে রেখে গুছগাছ করে অজুখানা যেতে তো আরো 5 মিনিট সময় লাগা উচিত, সবার ক্ষেত্রে না, কারো সব কাজ না, কোনো কাজ। তো সেখানে যদি আমি 5 মিনিট, আজান শুরু হলো, 5 মিনিট আমার চলে গেল অজুর জন্য, মসজিদে যেতে সময় লাগবে কত মিনিট? আরো 5 মিনিট, 10 মিনিট চলে গেল। আমি অজু করলাম 5 মিনিটে, মসজিদ পর্যন্ত পৌঁছাইলাম 5 মিনিটে, 10 মিনিট। তারপরে সেখানে গিয়ে যদি আমাকে নামাজ পড়তে হয়, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ, 4 রাকাত সুন্নত, জোহরের নামাজ,
বা মাগরিব ঈশার নামাজ, আসরের নামাজ, তো এগুলাতে তো আমরা চার রাকাত নামাজ পড়ে থাকি। আসরে সবাই না পড়লেও জোহর এবং ঈশার নামাজে তো 4 রাকাত সুন্নত পড়ে থাকেন। তো 4 রাকাত সুন্নত এবং 2 রাকাত যে মসজিদে ঢুকলাম সেজন্য 2 রাকাত নফল বা ওয়াজ সুন্নত। তো এই যে 6 রাকাত নামাজ আপনার হাতে আছে 5 মিনিট, 5 মিনিট হাইটা গিয়া, তো ওখানে তো আরও রেস্টের প্রয়োজন আছে 1 মিনিট বা আধা মিনিট। তাহলে এই নামাজগুলো আপনি কখন পড়বেন? তাহলে নামাজের টাইমটা কি করা উচিত? আজানের টাইমটা একটু বাড়ায় দেওয়া উচিত আমি মনে করি। আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। তারপরের নাম্বার হচ্ছে এখানে যেটা বলছিলাম যে ওখানে গিয়ে যে আমি অপেক্ষা করবো, সেই অপেক্ষার সময়ও তো নাই। ফেরেশতারা যে আমার জন্য দোয়া করবে, তাই না? আমার জন্য দোয়া করবে কখন? আমি যখন মসজিদে গিয়ে অপেক্ষা করব। তাহলে 6 রাকাত নামাজ পড়বো, তারপর আমি ওয়েট করব। তো নামাজ পড়ার সময় নাই, ওয়েট করব কখন? তাহলে ফেরেশতা আমার জন্য কখন দোয়া করবে? তারপর হচ্ছে প্রথম কাতারে যদি নামাজ পড়েন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। সর্বদা আমরা চেষ্টা করবো মসজিদে গিয়ে, অনেকেই আমরা দেখি মসজিদে গিয়ে পিছনে বসে থাকে, মাঝখানে বসে থাকে, এক সাইডে বসে থাকে, প্রথম দিক দিয়ে ফাঁকা পড়ে আছে। কি লস, বিশাল বড় লস এটা। ফেরেশতারা আমার জন্য দোয়া করবে যদি আমি ফার্স্ট কাতারে বসি, তাহলে এই লস কখনোই হারানো যাবে না। তারপরের নাম্বার হচ্ছে 6 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দুরূদ পড়বেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। রোগী, অসুস্থ ব্যক্তি, কোনো রোগী যদি পরিদর্শনে যান, রোগী দেখতে যান, হসপিটালে যাবেন, কি অসুস্থ হলে তার বাড়িতে যাবেন, দেখবেন তার জন্য কিছু কি বলে হাদিয়া নিয়ে যাবেন, ইনশাআল্লাহ তাআলা সে খুশি হবে এবং ফেরেশতা আপনার পক্ষে থাকবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।